একটা মেয়ে, বয়স মাত্র 15 বছর, কিন্তু তাকে বরফের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল উৎসর্গ করার জন্য, মানে জীবন্ত কবর দেওয়া হয়। কারণ ইনকা দেবতা নাকি তখন খুশি হন। 500 বছর কেটে গেল, কিন্তু 1999 সালে তাকে যখন আবার খুঁজে পাওয়া গেল, বিজ্ঞানীরা অবাক, পুরো বিশ্ব অবাক। তার ত্বক, চুল, নখ, এমনকি রক্ত পর্যন্ত অক্ষত ছিল। এটাই কি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মুমি? ইনকা মুমি। ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন শক্তিশালী সভ্যতা ছিল। তারা বিশ্বাস করত প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, খরা সবই দেবতার অভিশাপ ছিল। এই অভিশাপ দূর করার জন্য তারা করত চাইল্ড স্যাক্রিফাইস, মানে শিশুদেরকে বেছে নেওয়া হতো যারা ছিল সুন্দর, পবিত্র, স্বাস্থ্যবান। তাদেরকে সাজিয়ে রাজকীয়ভাবে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হতো এবং জীবন উৎসর্গ করা হতো। 1999 সালে আর্জেন্টিনার লুলাইকো পর্বতের চূড়ায় এক অভিযাত্রী মাটি খোঁজ করছিল। তারা দেখতে পান বরফের নিচে জমে থাকে একটি শরীর। দেখে যেন মনে হয় কয়েক ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছে। মেয়েটির নাম দেওয়া হয় দ্য মেডে, মানে কুমারী। তারপর আরো 2টি মুমি পাওয়া যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছিল কোনো ক্ষত নেই তাদের শরীরে, চুল বাঁধা, দাঁত পরিষ্কার, মুখে ঠান্ডা অভিব্যক্তি। মোট 500 বছর বরফে থাকা সত্ত্বেও তাদের ফুসফুস, পাকস্থলী, নমুনা বিশ্লেষণ করে জানা যায় মৃত্যুর আগে মেয়েটিকে মদ খাওয়ানো হয়েছিল। তাদের দাঁতেও পাওয়া যায় চুইং জাতীয় পাতা, যা ইনকারা ব্যথা কামাতে খেত। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বায়োপসি করে দেখা যায় তার রক্তের জীবাণু এখনো সক্রিয় ছিল। এই আবিষ্কার মানব ইতিহাসের এক নতুন মাত্রা যোগ করেছে। ইনকা ধর্ম অনুযায়ী এই শিশুটি ছিল ঈশ্বরের কাছে পবিত্র উৎসর্গ। তারা বিশ্বাস করত এই উৎসর্গে দেবতাকে খুশি করে এবং জনগণের বিপদ কেটে যায়। অনেক গবেষক বলে ইনকা সভ্যতা শিশু বলি দিলেও তারা সেটা করত মর্যাদার সঙ্গে। এই মুমি রাখা হয়েছে মিউজিয়াম অফ হাই অ্যাটিটিউড আর্কিওলজি, আর্জেন্টিনায়। বিশেষ করে ফ্রিজে রাখা হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা ও সব নিয়ন্ত্রণের মধ্যে। বিজ্ঞানীরা আজও গবেষণা করে যাচ্ছে কিভাবে এই শরীর এত বছর অক্ষত ছিল। এই মেয়েটি আজ থেকে 500 বছর আগে নিজের জীবন উৎসর্গ করেছিল তার সমাজের জন্য। আপনি কি মনে করেন এই ধরনের উৎসর্গ কি বর্বরতা নাকি ধর্ম বিশ্বাসের চরম রূপ? কমেন্টে জানান।